আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শাবান মাসের কিছু আমল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। শাবান মাস হলো রমাদান মাসের আগের মাস, অর্থাৎ রমাদানের বার্তাবাহক মাস। এই মাসে আমাদের জন্য একটি করণীয় আমল রয়েছে, সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলা। অর্থাৎ শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে, অর্থাৎ শেষের কয়েকটা দিন বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পুরোটা জুড়ে রোজা রাখতেন। তাহলে শাবান মাসের প্রধান আমল হচ্ছে অধিক পরিমাণে নফল রোজা পালন করা। আমাদের সমাজে শবে বরাত নামে যে শব্দটি প্রচলিত রয়েছে, মূলত হাদিসের মধ্যে এরকম কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না। হাদিসের মধ্যে রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত। এই রাত্রে বিশেষ কোনো নামাজ রয়েছে কিনা, বিশেষ কোনো আমল রয়েছে কিনা, এ ব্যাপারে কোনো নির্দিষ্ট কোনো আমল খুঁজে পাওয়া যায় না। এই রাত্রে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক ছাড়া অসংখ্য মুমিন বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। মূলত এই রাত্রে নির্দিষ্ট কোনো আমল নেই, এই রাত্রে নির্দিষ্ট কোনো নিয়ত বা নামাজ নেই। যদি কেউ দলবদ্ধভাবে নামাজ আদায় করা এবং জিকির করাকে আবশ্যক মনে করে, তাহলে এটি ভুল হবে এবং এটা বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ধ শাবানের এই রাত্রে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।